আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। এই জন্যই আওয়ামী লীগ পলায়নের পরে বিএনপি তাদের স্থান দখল করে নিয়েছে। বিএনপির ভিতরে আবার একজন ফজু পাগলা ছিলেন। এই ফজু পাগলার বিতর্কিত মন্তব্যের কারণে তাকে দল থেকে 3 মাসের বহিষ্কার করা হয়েছে। 3 মাসও প্রকৃতি শূন্য থাকুক এটা পছন্দ করেনি। তার স্থান ধরে নিয়েছেন নতুন এক বিএনপির ফজু পাগলা, যিনি তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক। হয়তো তার বক্তব্য এখন আপনাদের 2 মিনিট শোনাইব, তাহলেই বুঝতে পারবেন এ কত বড় ফজু পাগলা। আজকে যারা প্রবাসে থাকে তাদের স্ত্রীদেরকে মনে করতেছে গনিমাতের মাল এবং তাদের বাসায় গিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করে ধরা পড়লে আমরা জানি। দর্শক, এই লোকের মতে জামায়াত ইসলামের নেতাকর্মীরা যারা প্রবাসী এবং পলায়নকৃত আওয়ামী লীগের নেতাকর্মীদের স্ত্রীদেরকে গনিমতের মাল মনে করে। আচ্ছা, আপনি কি এই পর্যন্ত জামায়াতে ইসলামের কোনো নেতাকর্মী কোনো প্রকার ধর্ষণের ঘটনায় জড়িত আছে, প্রমাণিত হয়েছে দেখাতে পারবেন? অথচ 5ই আগস্টের পরে বিএনপির 41টার মতো নেতাকর্মী ধর্ষণের দায় বহিষ্কৃত হয়েছে। হিন্দু শাখা করে আপনি কিভাবে জামাত ইসলাম লেখেন? আপনি তাড়াতাড়ি কি বলবে? তারা কি আল্লাহু আকবার বলবে নাকি হরি বলবে? কি বলবে? কতটা মূর্খের মতো একটা কথা বলল, এটা একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে জামায়াত ইসলামী কেন আবার হিন্দু শাখা করবে। মানে জামাত ইসলামী বাংলাদেশের একটা রাজনৈতিক সংগঠন। এটা চাইলে সকল ধর্ম বর্ণের মানুষ করতে পারবে এবং এদের রাজনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত থাকতে পারবে। এর কথা হচ্ছে ইসলাম এর সাথে যুক্ত, এর মানে হিন্দুরা এর সাথে যুক্ত হতে পারবে না। কিন্তু ইসলামী রাষ্ট্র যদি হয়, ইসলাম কি যারা অধর্মের লোক, বিধর্মী, তাদের কি অধিকার সংরক্ষণ করে না? অবশ্যই করছে। ইসলাম হলো আরও বিধর্মীদের জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল, যেখানে সব ধর্মের মানুষ নিরাপদে বাস করে। তার মতো একজন রাজনৈতিক, তার নামের আগে ডক্টর আবার আছে, কিভাবে তিনি ডক্টরেট ডিগ্রি নিলেন আমার জানা নাই। এটার বিচার আপনারা করবেন।